হে এভরিওয়ান, আমি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি ফার্স্ট টাইম ভোট দিতে যাবো বলে কথা। তো চলো তোমাদের সাথে গেট রেডি ব্লগ শেয়ার করি। যেহেতু আমি ফার্স্ট টাইম ভোট দিতে যাব, তাই আমি চুজ করেছি শাড়ি। তো এটা বেনারসি, এটা কাতান। যেহেতু খুব গরম, তাই আমি ভেবেছি এই বেনারসিটাই পরবো। তো চলো পুরো লুকটা ক্রিয়েট করি। আর তারপর তো একটা ছোট্ট ট্রানজেকশনের মাধ্যমে শাড়িটা পরে নিয়েছি, যেই ক্রেডিটটা পুরোটাই যায় আমার দিদির। কিন্তু এই কাজটা মোটেও ছোট ছিল না, কারণ শাড়িটা পরতে অনেকটা খাটনি হয়েছে। যাই হোক, শাড়ি তো পরে নিয়েছি, কিন্তু শাড়ির সাথে একটু নয় মেকআপ করলে চলে? দেখো, গরমে তো খুব একটা বেশি মেকআপ করবো না, তাই একটু হালকা ফুলকাই মেকআপ করব। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ভোট দিতে যাবো বেনারসি শাড়ি পরেছি দেখে অনেকেই এখানে উল্টোপাল্টা কমেন্ট করবে। কিন্তু দেখো, অনেকেরই অনেক ড্রিম থাকে। তেমন আমারও ড্রিম ছিল, আমিও যখন ফার্স্ট টাইম ভোট দিতে যাব তখন আমি ঠিক এভাবেই সেজে যাব। আর সেটা আমি ফুলফিল করব না, তাই তো সাজছি। এবার দেখো, ওই যে হালকা ফুলকা মেকআপ বলছি, এটা নিয়েও অনেকের সমস্যা। কারণ এই ভিডিওর আমি অনেক শর্টস ভিডিও আগেই আপলোড করেছি, সেখানে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করছে। আর সবথেকে যে কমেন্টটা বেশি পেয়েছে, আমার বিয়ে লেগেছে। আরে তোমরাই বলো না, ভোট দিতে গেলে যদি আমি হালকা ফুলকা ভাবে এমন সেজে যাই, তাহলে আমার বিয়ে লাগলে আমি কতটা সাজতে পারি। আর টেনশন করো না, তখন আমি মেকআপ আর্টিস্টেই সাজবো। তো যাই হোক, আমার ড্রিম আমি ফুলফিল করেছি। তোমাদের পছন্দ না হলে তোমরা স্ক্রল করে যেতে পারো, এমন কমেন্ট করার তো কোনো দরকার নেই। আর এমনিতেও আমার ভালো লেগেছে, আমি বেনারসি পরেছি, তোমরা নাইটি পরে যাও বা এমনি জামা পরে যাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এটা ড্রিম ছিল, তাই আমি ফুলফিল করেছি। যাই হোক, কথা বলতে বলতে তো তোমরা দেখলেই গরমে বেসিক স্কিন কেয়ার কমপ্লিট করেই কালো মুখকে ফর্সা করে মুখের মধ্যে ফেস পাউডার থুপে নিচ্ছিলাম। কারণ গাইস আমাকে ভোরে ভোরে ঘাম দেয়। জানি তো তোমরা আমার থেকে অনেক ভালো মেকআপ পারো, আমি মোটামুটি আমার কাজ চালানোর মতো মেকআপ করতে পারি। তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ মেকআপ নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না। তারপর তো একটু হালকা করে আইশ্যাডো করছিলাম, কারণ বেশি আইশ্যাডো করব না, যেহেতু সকালবেলা। আর তারপর একটা ছোট্ট ট্রানজিশনের মাধ্যমে আইলাইনার পরে নিয়েছিলাম, তারপরে একটু কাজল পরছিলাম। খুব বেশি কাজল পরবো না, কারণ রাত্রি জেগে জেগে অলরেডি চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, আর বেশি কাজল পরলে তো চোখগুলো আরো ভূতের মতো হয়ে যাবে। আর তারপরেই তো মাস্কারা লাগিয়ে আমার মেকআপের মধ্যে বেস্ট পার্ট, সেটা হলো ব্লাশার লাগানো। এটা আমার খুবই ফেভারিট একটা পার্ট। দেখো, লাইফে কোনো পার্টনার না থাকুক ব্লাশ করার জন্য, কিন্তু এই ব্লাশারটা ঠিকই আছে আমার গালগুলোকে লাল করার জন্য। তাই ওটা ভরে ভরে লাগাচ্ছিলাম। আর তারপরেই মুখের মধ্যে হাইলাইটার লাগাচ্ছিলাম। জীবনে বইয়ে কতটা হাইলাইট করা কোশ্চেনগুলো পড়েছি জানি না, তবে মুখের মধ্যে ভরে ভরে হাইলাইট ঠিকই লাগিয়েছে। কারণ জীবনটা তো অন্ধকারে ডুবে গেছে, তাই মুখটাকে উজ্জ্বল করতে ছাড়িনি। তো যাই হোক, জাস্ট মজা করছিলাম। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো লিপস্টিক। আর লিপস্টিক ছাড়া তো কোনো লুকই কমপ্লিট হয় না। তো যাই হোক, লিপস্টিক পরে সোজা পুরো মেকআপটাকে সেট করছিলাম সেটিং স্প্রে দিয়ে, যেহেতু খুবই গরম তাই সেট করাটা অবশ্যই জরুরি। তো যাই হোক, এইভাবে তো গরমে চুল ছেড়ে যেতে পারবো না, তাই আমি চুলটাকে একটা ট্রানজিশনের মাধ্যমে বেঁধে নিয়েছি। যদিও হেয়ার স্টাইলটা খোপার মধ্যেই রেখেছি, কারণ যেহেতু খুবই গরম তাই আমি খোপাটাই বেস্ট বলে মনে করেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর এই হেয়ার স্টাইলটা এর সাথে মানাচ্ছে কিনা সেটাও জানিও। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা ছিল জুয়েলারি চুজ করা। আর ফার্স্টে আমি এই ইয়াররিংটাই চুজ করে নিচ্ছিলাম, তাই আমি এই ইয়াররিংটাই পরে নিচ্ছিলাম। তোমরাও জানিও এই ইয়াররিংটা আমাকে কেমন লেগেছে। তো তারপরেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো হার। তো আমি এখানে লাইট হারটাই চুজ করেছি, কারণ আমি ফার্স্টেই বলেছি আমি হালকা ফুলকাই মেকআপ করব, আর হালকা ফুলকাই সাজবো। তারপরে তো চুড়ি পরে নিয়েছিলাম, আর আমাকে কেমন লাগছে জানিও। আর হ্যাঁ হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বাঙালি বিন্দি না হলে চলে, তাই এখানে একটা ছোট্ট আমি লাল টিপ পরে নিচ্ছিলাম। আর লাল টিপ পরে আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা এবছর প্রথম ভোট দেবে সেটাও কমেন্ট করে জানিও। আমি তো প্রথম ভোট দিচ্ছি বলে আমি সাজছি, আর তোমরাও কে কেমনভাবে সেজে গিয়েছো ভোট দিতে সেটাও আমাকে দেখিও। তো যাই হোক, তারপর তো আমি একটু ঢং করছিলাম, যেহেতু নিজেকে সুন্দর লাগছে বলে কথা। জানি জানি তোমাদের আমাকে ভালো লাগবে না, আর ভালো লাগার কোনো দরকারও নেই, সবার পছন্দ যে এক হবে তার তো কোনো মানে নেই। আমি নিজেকে ভালোবাসি, তাই আমি নিজে একটু ঢং করছিলাম, ঠিক আছে? তো যাই হোক, তারপরে তো এই দেখো, এটা আমার ভোটের কাগজ, আর এই ভোটের কাগজ নিয়েই যেতে হবে। তো আমি এটা নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর যারা আমাকে খুব ভালোবাসে তাদের জন্য তো একটা ফ্লাইং কিস বানতাই হ্যায়। তো তাদের জন্য এই কিসটা, আর যারা হেটার্স তাদের জন্য এই টাটা। তো যাই হোক, আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সবাই সুস্থভাবে ভোটটা দিন, আর নিজেদের মধ্যে কেউ মারামারি করবেন না, কারণ দিন শেষে নেতারা তাদের বাড়িতেই ফিরবে, আর পাবলিক মার খেয়ে রয়ে যাবে। তো যাই হোক, সবাইকে টাটা।